হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এএনএম জেএনএম পরীক্ষা একদম হাতের নাগালে। এই শেষ মুহূর্তে বায়োলজির ক্যাটাগরি 2 কি করে সলভ করবে আমি তোমাদেরকে কিছু ট্রিক্স দেবো। এর আগে আমি ক্যাটাগরি 1 এর একটা ট্রিক্স দিয়েছিলাম, আই হোপ তোমরা দেখেছো। সেই ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, যে এই টপিকগুলোই পড়ো যেখানে পিওয়াইকিউ বারবার রিপিট হয়েছে। আজকে তোমাদেরকে আমি ক্যাটাগরি 2 দেখাবো। একটা প্রশ্ন আমি আমাদের একদম স্টার্টিংয়ে দেখাচ্ছি, যেটা 2022 হয়ে এসছে, 23 হয়ে এসছে, 2024 সালেও এসেছে। দেখো, তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে পিওয়াইকিউ রিপিটেড কোয়েশ্চেন, একই টপিক থেকে, সেম কোয়েশ্চেন না বাট সেম টপিক থেকে। দেখো 2022 সালে একটা প্রশ্ন এসেছে ফ্লোয়েম কলা থেকে। ফ্লোয়েমের উপাদানগুলি হলো কি আমরা জানি, শিবকোষ আর সঙ্গী কোষ। তারপর দেখো জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষগুলি মৃত 2023 এসেছে। তারপর 2024 সালে এসছে পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত। তো এই জীবিত, মৃত এবং ফ্লোয়েম, এখান থেকে আমাদের প্রশ্ন রিপিট হয়েছে। এই জাইলেম কলা, ফ্লোয়েম কলা, এই যে স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা, সরল এবং জটিল, এইগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। তার পাশাপাশি ভাজক কলাটাও ভালো করে পড়তে হবে এবং আমাদেরকে প্রাণী কলা, প্রাণী কলাটাও ভালো করে পড়তে হবে। আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা, আমাদের যতগুলো কলা আছে এবং তার সঙ্গে জব কলা, এই যে 4টে কলা, এর প্রত্যেকটার বৈশিষ্ট্য যদি প্রকারভেদ থাকে তাহলে প্রকারভেদ ভালো করে পড়তে হবে। লাস্ট দিন আমি এখান থেকে এমসিকিউ সলভ করেছি ইউটিউবে, ক্লাসটা দেখে নেবে। চলো এরপর দেখো আর কোন কোন জায়গা থেকে রিপিট হয়েছে। এএনএম জেএনএম 2022 একটা প্রশ্ন এসেছে যে ইনহিবিন যেখান থেকে খরিত হয়, এটা হরমোন থেকে এসেছে। 2023 সালে দেখো প্রশ্ন এসছে, এটা নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয়। তাহলে হরমোন থেকে আমরা দেখতে পাচ্ছি পরপর 2 বছর প্রশ্ন এসেছে। তো আমরা জানি যে প্রোল্যাকটিন আর এখানে সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে, এটা এখানে ভুল, সঠিক নয়। এখানে কিন্তু সঠিক নয় বলেছে। আমার একটা স্টুডেন্ট ফোন করে বলছিল যে ম্যাম এটা ভুল করে ফেলেছি, আমি এই সঠিক পর্যন্তই পড়েছি, সঠিক নয় এই জিনিসটা খেয়াল করিনি। আমি ভেবেছি নিম্নলিখিত কোন উক্তিগুলি সঠিক, সো যেগুলো সঠিক আমি ওইগুলো জাস্ট টিক মেরে এসেছি। এরকম আরো অনেকেই ভুল করেছে। আচ্ছা, তো হরমোন থেকে তাহলে, আচ্ছা ইনহিবিন আমরা জানি সার্টোলি আর গ্রানুলোসা কোষ থেকে খরিত হয়। মেলদের ক্ষেত্রে সার্টোলি কোষ থেকে, ফিমেলদের ক্ষেত্রে গ্রানুলোসা সেল থেকে সিক্রিট হয়। চলো তারপর রিপিট দেখো 2022 সালের শিফট 1-এ প্রশ্ন এসছে ছত্রাক থেকে। জীব রাজ্য ছত্রাক, কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীর জানে ছত্রাকের আমরা কাইটিন দ্বারা নির্মিত হয় এবং ছত্রাকের দেখে আমরা জানি নেটওয়ার্কের মতো কি থাকে, হাইফি জড়িয়ে থাকে। এই হাইফির যে নেটওয়ার্কটা তাকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম দেখা যায়, অপশন এ আর সি এখানে সঠিক হতো। এই পিওয়াইকিউ গুলো আমি আমার চ্যানেলে অলরেডি সলভ করেছি, এক্সাম অ্যালবামেও আছে, আর আমার যেটা চ্যানেল নূরে আরুষি সেখানেও রয়েছে, দেখো। তারপর 2023 সালে করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হলো, এখানে আমাদের জানি আমরা সিবিডি উত্তর, স্টমকট বাদ দিয়ে বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমাদের এখানে আনসার হতো। আচ্ছা, তো জীব রাজ্য এবং পর্ব, আমাদের যে 5টি রাজ্য আছে, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ আর প্রাণী, এই 5টা রাজ্যের ভালো করে তাহলে আমাদেরকে বৈশিষ্ট্য পড়তে হবে। তাহলে এরকম সিমিলার প্রশ্ন আমরা সলভ করতে পারবো, তার সঙ্গে তাদের এক্সাম্পলস পড়তে হবে। এদিকে আমাদের যতগুলো পর্ব আছে, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, সবগুলোর বৈশিষ্ট্য এবং তার সাথে তাদের উদাহরণ, এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের দরকার। ক্লিয়ার? চলো এবারে দেখা যাচ্ছে তো, এটা আই থিঙ্ক হ্যাঁ দেখা যাচ্ছে। আমি জাস্ট একটু স্ক্রিনের ব্রাইটনেসটা হালকা কমিয়ে দিচ্ছি, তাহলে আমার মনে হয় আরো বেটার দেখা যাবে। চলো এবারে আর কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, স্বাস্থ্য এবং রোগ। দেখো 2022 সালে এএনএম জেএনএম নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ।
মশাবাহিত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া, পিঠ জ্বর সব মশাবাহিত। অপরপক্ষে দেখো এই প্রশ্নটা 2023 সালে এসছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি ভাইরাস ঘটিত রোগ। তার মানে মশাবাহিত রোগ, ভালোভাবে শোনো, মশাবাহিত রোগ, তারপর কোনগুলি মাছিবাহিত রোগ, মাছিবাহিত রোগ কোনটা ইঁদুর দ্বারা বাহিত হয়, তারপর কোনটি ভাইরাস ঘটিত, কোনটি ছত্রাক ঘটিত, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত, কোনটি কৃমি ঘটিত, কৃমি, তারপরে ছত্রাক, এবং তার পাশাপাশি কোনটি আদ্য প্রাণী ঘটিত। কি? আদ্য প্রাণী, আদ্য প্রাণী। কি কি বললাম? তাহলে আদ্য প্রাণী ঘটিত, ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, কৃমি ঘটিত, মশা বাহিত, মাছি বাহিত, ইঁদুর বাহিত, এই সবগুলো জলবাহিত, বায়ুবাহিত, ইনফ্যাক্ট এই যে বাহিত, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। স্বাস্থ্য রোগ সমূহ তো আমরা ভালো করে পড়তেই হবে। আমি বলেছি প্রত্যেকটা রোগের আমরা যে প্যাথোজেন, সেই প্যাথোজেনের নামটা আমাদেরকে জানতে হবে। যেখানে এখানে যেমন আছে টিটেনাস, এই টিটেনাসের যে ব্যাকটেরিয়া তার নাম কি? নিউমোনিয়া, নিউমোনিয়ার যে জীবাণু তার নাম কি? তোমাকে আগে মাথায় আনতে হবে যে প্যাথোজেনটা কি, সেই টাইপটা তুমি জানতে পারলে যে আচ্ছা ব্যাকটেরিয়া ঘটিত, তারপরে আসে ব্যাকটেরিয়াটার নাম কি। এইভাবে করে এই জিনিসগুলোকে আমাদেরকে আয়ত্ত করতে হবে ফটাফট। চলো, আচ্ছা এখানে আমি প্রসঙ্গে আরেকটা বলে রাখি, ডিএনএ থেকেও প্রশ্ন এসছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি পিউরিন বেস। ক্যাটাগরি 1 তো অজস্র প্রশ্ন এখান থেকে আসে, 2ও ছাড়েনি, 2তেও এসেছে, ঠিক আছে, 2022 সালে এসেছিল, এবং যে ডিএনএ থেকে একটা প্রশ্ন এসেছিল। সো আমাদেরকে এই ডিএনএটা ভালো করে পড়তে হবে। চলো এবার 2 নম্বর পয়েন্ট, পিওয়াইকিউ ফার্স্ট পয়েন্ট ডিসকাশন আমাদের হয়ে গেল। এবারে আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যাটাগরি 1। এটা আবার কি লিখেছেন ম্যাম? 2024 সালে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ক্যাটাগরি 2 প্রশ্নের ভেতরে ক্যাটাগরি 1 ঢোকানো আছে। আমরা নর্মালি মেন্টালি প্রিপেয়ার্ড থাকি যে হয়তো মাল্টিপল কারেক্ট অপশনস থাকবে, কিন্তু মাল্টিপল কারেক্ট অপশন হয়নি। বিগত বছর এরকম বেশ কতগুলো প্রশ্ন ছিল যেগুলোতে সিঙ্গেল কারেক্ট অপশন ছিল। তাই তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যে তোমাদের এরকম সিঙ্গেল কারেক্ট অপশনও থাকতে পারে। আমি বলছি যে থাকবেই, বাট থাকলেও থাকতে পারে। তোমার কনসেপ্ট তোমাকে একদম স্ট্রংলি ক্লিয়ার রাখতে হবে, মুখস্থ করলে শুধু হবে না, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, তারপর তোমার কনফিডেন্সটা আসবে। ক্যাটাগরি 2 প্রশ্ন সলভ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। একটা কনসেপ্ট বুঝে তারপর সেটা কনফিডেন্স থাকা, হ্যাঁ আমি আত্মবিশ্বাসী যে এটাই হবে। দেখো আমাদের বয়সন্ধি দশার বয়স কত, গত বছরে এসেছিল 10 থেকে 19 বছর, এটা 2তে এসেছে, বাট সিঙ্গেল কারেক্ট। সো গেল 2 নম্বর পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যেটা একটু আগে বললাম, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আমাদেরকে। নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? প্রোক্যারিওটিক, এখানে কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে যে প্রোক্যারিওটিক কোষে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু থাকে, আর পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু থাকে কোথায়? ইউক্যারিওটিক কোষে। কিন্তু রাইবোজোম আমরা জানি এটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, তাই এটা প্রোক্যারিওটিক কোষেও থাকে। এখানে আমাদের জিজ্ঞেস করছে থাকে না, এন্ড আমরা জানি যে এদের কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাই এখানে আমরা ওভারঅল বলতে পারি যে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না, কিন্তু এখানে তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল কি থাকে? নিউক্লিওয়েড থাকে। হইল কি থাকে? এখানে নিউক্লিওয়েড থাকে, নিউক্লিওয়েড থাকে। সো এখানে একটা জিনিস আমার দেখতে হবে, যখন আমি বুঝতে পারছি না যে নিউক্লিয় বস্তু জিনিসটা কি, তখন আমাকে ইংলিশটা দেখতে হবে। তো যখন তোমাদের কোনো প্রশ্নতে কোনো ডাউট হবে বা কনফিউশন থাকবে, তখন তোমরা ইংলিশটাও পড়বে। যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, অনেক সময় প্রশ্ন কি হয়, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট হয়, তো সেক্ষেত্রে তুমি হয়তো বাংলাটা নাও বুঝতে পারো। ওকে, এবং নিউক্লিয় পর্দা কি থাকে না। সো কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস নেই তো নিউক্লিয় পর্দাও নাই, এই জিনিসটা থাকছে না, নিউক্লিয়ার থাকে, যেটা আমরা ইংলিশটা দেখলে বুঝতে পারলাম।
বোঝা গেল? আমরা শুধু মুখস্থ করে কনসেপ্ট বিল্ড করতে পারবো না। কনসেপ্ট বিল্ড করতে হলে আমাদের ডেপথ ভালো করে জানতে হবে, পাই টু পাই, তাহলেই আমরা এটা পারবো। এরকম আরেকটা প্রশ্ন এসেছিল যে অক্সিজেনেটেড ব্লাড মানে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের কোন চেম্বার দিয়ে প্রবেশ করে? তোমরা এটা আনসার করবে কমেন্ট বক্সে। চলো এবার আরেকটা আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে কিওয়ার্ড। আমাদের ভালো করে না প্রশ্নটা পড়তে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে মেকি ফল। প্রশ্ন এসলো যে নিচের কোন ফলগুলি মেকি ফল। এবার মেকি শব্দটা কেউ কেউ বুঝতে পারেনি, তো মেকি জায়গা যদি তুমি না বুঝতে পারো তোমাকে ইংলিশ দেখতে হবে, লেখা ছিল ফলস ফ্রুট। তো ইংলিশ টার্মটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এবং প্রশ্ন ভালো করে পড়তে হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক নয় বলেছে। একটু আগে এটা আমি বলছিলাম যে আমার একজন স্টুডেন্ট ভুল করেছিল, এটা সঠিক নয় বলেছে। তো আগে তুমি কি করবে তাহলে, এখানে প্রশ্নটা ভালো করে পড়বে, কিওয়ার্ড ভালো করে তুমি আগে দেখো, প্রত্যেকটা জিনিস ভালো করে আগে দেখো, লাইন বাই লাইন সেগুলোকে রিড করো, তাহলেই তোমার এগুলো ভুল হবে না, এই সিলি মিস্টেকগুলো যাতে না হয়। 5 নাম্বার আমাদের পয়েন্ট হচ্ছে এলিমিনেশন মেথড। আমাদেরকে এই টেকনিকটা ইউজ করতে হবে। চলো কিরকম ভাবে আমরা করব। একটা প্রশ্ন, ঠিক আছে, মানব দেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় তা হলো ক্যালসিফেরল। তাহলে আমাকে ভাবতে হবে যে ক্যালসিফেরল এটা কি, এটা হচ্ছে আমরা জানি ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এর আগেও আমি তোমাকে বলেছি যে ভিটামিনগুলোর রাসায়নিক নাম ভালো করে পড়বে, তাদের অভাবজনিত যে রোগ তা পড়বে। আচ্ছা, তাহলে ভিটামিন ডি এর অভাবে আমরা জানি কি হয়, ছোটদের রিকেট হয় আর অস্টিওম্যালাসিয়া। যদি তুমি এটা না জানো, আগে তুমি দেখো যে তুমি কিভাবে এটাকে এলিমিনেট করতে পারো। নাইট ব্লাইন্ডনেস যে আছে আমরা কি জানি এটা কি হয়, ভিটামিন এ এর অভাবে হয়। তাহলে এটা হচ্ছে না, আমরা এটা কি করলাম, এলিমিনেট করলাম। যেগুলো হবে না এগুলোকে ক্রস করে দাও। বেরিও হবে না, বেরিও হবে না, ভিটামিন বি1 এর জন্য হয়, তাহলে এটাও বাদ চলে যাচ্ছে। দুটোই আমাদের এলিমিনেট করে দিলাম আমরা। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, রিকেট আর অস্টিওম্যালাসিয়া। এটা হয় ছোটদের আর এটা হয় বড়দের, প্রাপ্তবয়স্কদের। ঠিক আছে, বোঝা গেল? ঠিক একইভাবে দেখো যে নিচের কোনগুলি ভাইরাস ঘটিত রোগ। তাহলে আমরা দেখে দেখে কোনগুলো নয়। টিটেনাস আমরা জানি যে ব্যাকটেরিয়া ঘটিত, এটাকে বাদ দাও। নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত, এটাকে বাদ দাও। তো এগুলোকে আমরা রিমুভ করলাম। রইল আমাদের এইডস আর ইনফ্লুয়েঞ্জা। এরকম ভাবে এখানে আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, তা হলো টাইম সেভিং। দেখো এই প্রশ্নগুলো তো সহজ, কিন্তু এরকমও তো প্রশ্ন আসতে পারে যেগুলো হয়তো একটু তোমাকে কনফিউজড করছে। তো তখন তুমি কি করবে, টাইম সেভের জন্য তোমাকে 90 মিনিটে 100টা প্রশ্ন সলভ করতে হবে, 10টা ক্যাটাগরি 2 সলভ করতে হবে। তার মানে এই জায়গায় তোমাকে টাইম লাগবে। কিন্তু তুমি যদি পুরো টাইমটা এখানেই দিয়ে দাও, তুমি তোমাকে তো টাইম ম্যানেজ করতে হবে, তোমার আরও সাবজেক্টসগুলো রয়েছে। তো যদি তোমার কোনো প্রশ্নের ডাউট থাকে বা তোমার মনে হচ্ছে তুমি এখানে আটকে গেছো, স্টাক হয়ে গেছো জায়গাটাতে, তখন তুমি কি করবে, ওই টাইমটাতে যেটা তোমার মনে হচ্ছে যে 100% শিওর, যে হ্যাঁ এই অপশনটা আমি 100, সাপোজ এই প্রশ্নটা তুমি জানো রিকেট 100% শিওর, বাট তোমার হয়তো মনে হচ্ছে যে জানি না আমি ম্যালেশিয়াটা হবে কি হবে না, তো সেক্ষেত্রে তুমি একটা অপশনেই করে যাও, তুমি রিকেটটাই করো। আমি বলবো সেক্ষেত্রে যদি তোমার ডাউট থাকে, যেটাতে তুমি কনফিডেন্ট এনাফ 100%, যেখানে তুমি 100% কনফিডেন্ট থাকবে, তুমি সেই প্রশ্নগুলোই সলভ করো। এখানে তুমি আইডিয়ায় কিছু করতে যেও না, কারণ ক্যাটাগরি 2তে নেগেটিভ মার্কিং না থাকলেও কোনো প্রশ্ন যদি ভুল হয় সেখানে তুমি 1 নম্বরও পাবে না, পুরো কিন্তু তোমার ভুল। নেগেটিভ হয়তো হচ্ছে না, কিন্তু তুমি তো 2 নম্বর পাচ্ছ না, কারণ এই প্রশ্নগুলোর মান 2 করে। তার মানে একটা প্রশ্ন ভুল হচ্ছে, তার কিন্তু তোমার 2 নম্বর যাচ্ছে। এই পুরো পরীক্ষাতে এই 2 নম্বর অনেকটা অর্থ বহন করে। কতটা ইম্পর্টেন্স তোমরা জানো, মাইনাস সামথিং এর জন্য -0.1 এখানে মূল্য আছে। তো এই জন্য তোমাদেরকে একটু মানে কি বলবো, একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে।
কারণ এখানে প্রত্যেকটা কি পয়েন্ট মাইনে রাখে। সো ঠিক আছে, যদি তোমার কোনো কিছু মনে হয় যে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আমি 100% নিয়ে কনফার্ম নই, তাহলে তুমি ওটাকে বাদ দাও। ঠিক আছে, তুমি যেটা জানো তুমি সেটাই করে আসো। তারপর আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল নিয়ে এসেছি। যেমন আমি ক্লাস 9টা কভার করেছি, প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। তোমরা স্ক্রিনশট রাখতে পারো এটাকে। এই ধরনের প্রশ্ন তোমরা সলভ করতে পারো। এরকম এই যে রাজ্য প্রতিষ্ঠা জাস্ট আমি দিয়েছি, এরকম ছত্রাক, তারপর প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্য, এছাড়া যতগুলো পর্ব আছে, এদিকে আমাদের যে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, গুপ্তবীজী উদ্ভিদ, ব্যক্তবীজী উদ্ভিদ, তারপর মোষ, ফার্ন, অ্যালগি বা শৈবাল, এই যতগুলো আছে প্রত্যেকটার কিন্তু বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ সমান্তরাল শিরাবিন্যাস থেকে প্রশ্ন এসেছিল তোমরা জানো, প্লাস ব্যক্তবীজী থেকেও গত বছর প্রশ্ন এসেছে, তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এবার চলে আসো এইখানটাতে, দ্বিতীয় অধ্যায়ে তোমরা এরকম টাইপের প্রশ্ন সলভ করতে পারো। এখানে পিউরিন, পিরিমিডিন, ডিএনএ, আরএনএ যে ব্যাপারগুলো এই অধ্যায়ের মধ্যেই আছে, সেই অধ্যায়টা আমাদেরকে ভালো করে পড়তে হবে। এখানে কি আছে আমাদের কোষ, কলা এবং মানব দেহের বিভিন্ন অঙ্গ, এই তিনটা থেকেই আমি ক্যাটাগরি 1-এর এমসিকিউ সলভ করিয়েছি ইউটিউবে। আচ্ছা, তোমরা ভালো করে একটা স্ক্রিনশট নাও আগে। হ্যাঁ, আই থিঙ্ক হয়ে গেছে নেওয়া। দেখো আমি এই প্রশ্নটা সলভ করিয়েছি কিন্তু, হ্যাঁ, আর এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষাতেও এসেছে। এটা কিন্তু আমার আগের বছরের এই এই পিপিটিটা এই পিপিটিটা আমার মোটামুটি 2022 সালের। 2022 সালে এই অধ্যায় থেকে আমি এই প্রশ্নটা করিয়েছিলাম। তো দেখো এই প্রশ্ন পরীক্ষায় এসছে। তো এরকম টাইপের পরীক্ষায় প্রশ্ন আসবে। তৃতীয় অধ্যায় সালোক সংশ্লেষ থেকে এখানে একটা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন আছে ক্যাটাগরি 2 এর, উত্তর সহ করা আছে এইগুলো। তারপর চতুর্থ অধ্যায় জীববিদ্যা এবং মানব কল্যাণ, জীববিদ্যা এবং মানব কল্যাণ। আমি এক কাজ করব, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমি এই পেজগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে আমি এই সবগুলো পাঠিয়ে দেবো। তো এখান থেকে যদি কারো স্ক্রিনশট নিতে প্রবলেম হয় তোমরা টেলিগ্রাম থেকে নিয়ে নিও। ওকে, তারপর এটা পরিবেশ ও তার সম্পদ থেকে। এবার আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক কোয়েশ্চেন নিয়ে এসেছি। আমরা পিওয়াইকিউ অনুসরণ করে আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা সলভ করবে নিজেরা, এক একটা করে স্ক্রিনশট নেবে। আমি টোটাল তোমাদের জন্য 5টা হোমওয়ার্ক কোয়েশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, ফটাফট টাইম নেবো না, জাস্ট আমি প্রশ্নগুলো রিড করছি না, তোমরা টেক স্ক্রিনশট অ্যান্ড কমেন্ট সেকশনে আনসার জানাবে। যকৃতের কাজ কোনগুলি? সব ক্যাটাগরি 2। ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে কোনগুলি সত্য? টেক স্ক্রিনশট। নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় NH3 গঠিত হয়? আনসার করবে। টিএমভির গঠন সম্পর্কে কোনগুলি সঠিক? টিএমভি থেকে প্রশ্ন এসেছিল, সেই কারণেই প্রশ্ন দিয়েছি। তারপর কর্পাস লিউটিয়াম সম্পর্কিত কোনগুলি সঠিক? 5 নম্বর প্রশ্ন, আনসার করবে সবাই। ওকে, তো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আর সময় নেব না, তোমার বাড়িতে এই কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করো। আমি আসব ম্যারাথন ক্লাস নিয়ে, পিয়ালি ম্যাম আসবেন, আমি এবং আমাদের অন্যান্য সাবজেক্টের শিক্ষক শিক্ষক শিক্ষিকারা আসবেন এই ম্যারাথন ক্লাস নিয়ে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো সবাইকে টাটা, অল দ্য বেস্ট।